ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি জাম্পতায় গেলে জাম্পতা সব মহিলারা ঝাঁপিকে ঘিরে ধরে বলে, তুমি আমাদের ব্যাংক দিদি, তোমার কাছে আমরা টাকা জমাবো। একজন মহিলা বলে, দিদি আমি 700 টাকা জমিয়েছি। অন্যজন বলে, আমার স্বামী আমার থেকে টাকা জোর করে নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আমি 850 টাকা জমিয়েছি, সেটা তোমার কাছে জমা রাখব। অপর দিক থেকে অন্যজন বলে, আমি খেজুর পোতা থেকে এসেছি, আমি মোট 1100 টাকা জমিয়েছি, সেটা তোমার কাছে জমা রাখব দিদি। অন্যদিকে আমরা দেখতে পাই দীপ, ইনকা, রনিত তাদের কোম্পানির প্রচারের জন্য জাম্পতায় যায় এবং ঝাঁপিকে দেখে ইনকা বলে, ঝাঁপি আমাদের কোম্পানির নামে নেগেটিভ অ্যালিগেশন আনছে, আর তুমি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখছো। দীপ, তুমি কিছু বলবে না? এদিকে দীপ চুপ করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, ঝাঁপি তুই আমাদের সাথে এতটা খারাপ ব্যবহার করবি সেটা আমরা বুঝতে পারিনি। অপরদিকে আমরা দেখতে পাই ঝাঁপি হ্যান্ড মাইক হাতে নিয়ে টুলের ওপর দাঁড়িয়ে সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। তোমরা অনেক সহজ সরল, তাই তোমাদেরকে বোকা বানানোটাও সহজ। তোমরা আমার কাছে টাকা রাখতে চেয়েছ, আমি তাতে অনেক খুশি হয়েছি। তবে তোমাদের কাছে এমন অনেকেই আসবে যারা তোমাদের প্রলোভন দেখাবে, অনেক টাকা লোন দিতে চাইবে, কিন্তু তোমরা সেই ফাঁদে কখনোই পা দেবে না। যদি ওই ফাঁদে একবার পা দাও তাহলে কিন্তু তোমাদের সব শেষ হয়ে যাবে, তোমরা ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। এখন তোমরা আমার কাছে যারা টাকা জমাচ্ছ, একদিন ওই টাকা খরচ করার প্রলোভন আসবে, তখন আমার থেকে টাকা নিয়ে খরচ করবে। নিজের টাকায় খরচ করবে, স্বামীর কাছে হাত পাততে হবে না বা অন্যের কাছেও হাত পেতে নিতে হবে না। তাই বলি, তোমরা নিজের শক্তিতে বেড়ে ওঠো, নিজের জমানো টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো খরচ করো, কারণ লোনের টাকায় নয়। পরবর্তীতে ঝাঁপি জাম্পতা গ্রামের মহিলাদের থেকে এক এক করে টাকা আদায় করে। সেটা দেখে ইনকা বলে, তুমি এখনও চুপচাপ দাঁড়িয়ে থাকবে দীপ? ঝাঁপি আমাদের কোম্পানির কাস্টমারগুলো ভাগিয়ে দিয়েছে, তারপরেও তুমি চুপচাপ থাকবে? তখন দীপ বলে, ঝাঁপি আমাদের কোম্পানির নাম এখন অবধি নেয়নি, তাই এখন কথা বলতে যাওয়াটা বোকামি হবে। এদিকে ঝাঁপি সবার থেকে 40,000 টাকা উঠিয়ে ওখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি বাড়িতে এসে বলে, আজ আমি জাম্পোতা থেকে 40,000 টাকা নিয়ে এসেছি। সেটা শুনে কাসাই বিধান চূর্ণী অনেক লাফালাফি শুরু করে আর বলে, আজকে পার্টি হওয়া চাই। পরক্ষণে ময়ূর এসে যায়। তখন ময়ূর বলে, কি হয়েছে, তোরা এত লাফাচ্ছিস কেন? তখন কাসাই গিয়ে বলে, পিসিমণি, ঝাঁপি আজকে জাম্পোতা থেকে রেকর্ড টাকা উঠিয়েছে, মোট 40,000 টাকা উঠিয়েছে। কাসাইয়ের মুখে 40,000 টাকার কথা শুনে ময়ূর ঝাঁপিকে জড়িয়ে ধরে আর বলে, একদিন আমি তোকে বলেছিলাম এমন আজগুবি স্বপ্ন দেখিস না যাতে তোকে আবার বাস্তবে ফিরে আসতে হয়, আর আজকে আমি তোকে বলছি তুই এমন আজগুবি আজগুবি স্বপ্ন দেখ আর নিজের স্বপ্নটা পূরণ কর, আমরা সবাই তোর সাথে আছি। এটা বলেই অনেক হাসাহাসি করতে থাকে সবাই। পরক্ষণে কাসাই বলে ওঠে, আজকে আচারের সাথে মুড়ি মাখানোর পার্টি হওয়া চাই। এরপর অজয়ের মা আচারের সাথে মুড়ি মাখিয়ে দেয়। ঠিক তখনই দীপ এসে যায় এবং ময়ূর দীপকে গিয়ে বলে, দেব তুই এসেছিস, আয় বাবা, আচারের সাথে মুড়ি মাখানো হচ্ছে, তুইও খাবি আয়। ময়ূরের কথা শুনে দীপ বলে, পিসিমণি আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খাও, আমি খাবো না। এটা বলেই দেব ঘরে চলে যায়। এদিকে ঝাঁপি মন খারাপ করে বসে থাকায় কাসায় বলে, তোকে সেই তখন থেকে দেখছি মন খারাপ করে আছিস, কি হয়েছে তোর, এমন হয়ে আছিস কেন? তখন ঝাঁপি বলে, এতগুলো টাকা এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে আসলাম, কিন্তু সেই টাকাগুলো আমি কোথায় ইনভেস্ট করব সেটাই তো বুঝতে পারছি না। আগে আমি 10 থেকে 12,000 টাকা করে আনতাম, সেটা দিয়েই তো পোলাও, মাংস এবং বাড়তি কিছু আইটেম করেছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কিসে ইনভেস্ট করে নিজের লাভটা রেখে ওদের সুদ দিব? ঝাঁপির এ কথা শুনে সবাই ভাবনায় পড়ে যায় এবং ময়ূর বলে, তুই একবার দীপের সাথে আলোচনা কর, কেননা দীপ তো বাইরে থেকে বিয়ে পড়া শেষ করে এসেছে, তোকে নিশ্চয়ই হেল্প করবে। তখন ঝাঁপি বলে, তুমি একদম ঠিক কথা বলেছ পিসিমণি, আজকে রাতে আমি ওর সাথে এটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে সবাই আচারের সাথে মুড়ি মাখানো অনেক মজা করে খেতে থাকে। পরের পাটে আমরা দেখতে পাই দীপ ঘরের মধ্যে ফোনে কথা বলছিল। তখন ঝাঁপি গিয়ে বলে, আমার তোমার থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল। তুমি তো আজকে দেখলে জাম্পতা গ্রামের মহিলাদের থেকে আমি 40,000 টাকা এনেছি, কিন্তু সেই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করলে আমার লাভ রেখে ওদের সুদসহ ফেরত দেওয়া যায়? ঝাঁপির কথা শুনে দীপ বলে, তুই ভাবলি কি করে তোর ব্যবসায় তোকে সাহায্য করব? তখন ঝাঁপি বলে, তুমি আগে তোমার ব্যবসায় অনেক হেল্প করেছো, তাহলে এখন কেন বলবে না? দীপ বলে, তুই সবার সামনে আমার মান সম্মান, আমার কোম্পানির কাস্টমার ভাগিয়ে দিয়েছিস, আমার কোম্পানির নামে মিথ্যা এলিগেশন এনেছিস, আবার আমাকে এসেই বলছিস তোর ব্যবসায় সাহায্য করতে, কি করে ভাবলি তুই তোকে আমি হেল্প করব? এরপর ঝাঁপি হেসে বলে, তাহলে এই ব্যাপার, তবে তুমি মানুষকে লোন নিতে বলো আর আমি মানুষকে জমা করতে বলি। তোমার আমার ব্যবসা কিন্তু বিপরীতমুখী, আর একদিন আমি এভাবে আস্তে আস্তে সবার বিশ্বাস জয় করব। ঝাঁপি এক বুক নিঃশ্বাস ছেলে বলে, আমি তো ওকে আমার ব্যবসায় যোগ হবার কথা বললাম, কিন্তু সত্যি যদি মা ছড়ে লক্ষ্মী সেই সুযোগটা দিত তাহলে কতই না ভালো হতো। পরের সিনে পরের দিন সকালে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে বসে অজয় খাতা কলম নিয়ে কাজ করছে এবং অজন্তা এবং ঝাঁপি রান্নাঘরে চা বানায়। তখন কাসাই বিতান চূর্ণী এসে বলে, তুই দাদাভাইয়ের সাথে কি কথা আলোচনা করলি, আর দাদাভাই বা তোকে কি বলল সেটা আমাদের বল। তখন ঝাঁপি সবাইকে চা দিয়ে বলে,
তোমার দাদাভাই আমার ব্যবসায় সাহায্য করবে না, তাই আমিও তাকে আজ থেকে কোনো কথা জিজ্ঞেস করব না। অন্যদিকে আমরা দেখতে পাই অজয়ের মা 10 টাকা সাবান জলে ভিজিয়ে ফেলার কারণে অজয়ের বাবা অনেক ভকাঝকা করে আর বলে সারাদিন বাড়িতে বসে কোনো কাজ নেই, শুধু খাওয়া, কি করে বুঝবে টাকা কিভাবে রোজগার করতে হয়। এদিকে অজয় গিয়ে বলে, তোমার যদি টাকা রোজগার করতে হতো তাহলে এমন হতো না, টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়, সেটা অবশ্য তুমি বাড়িতে বসে বুঝবে না। অজয়ের এমন কথা শুনে ময়ূর বলে, মায়ের সাথে তুই কিভাবে কথা বলছিস? পরক্ষণে অজয় বলে ওঠে, মা যদি মায়ের মতো হয় তাহলে এত কথা বলা লাগে না। এদিকে ঝাঁপি মনে মনে সেই আচারের সাথে মুড়ি মাখানোর কথা মনে করে আর অজয়ের মাকে গিয়ে বলে, কাকিমণি তুমি তো খুব সুন্দর আচার সন্দেশ বালাও, সেটা আমরা সবাই জানি, কিন্তু তোমাকে আজকে যে অপমানিত হতে হলো সেই অপমান তোমাকেই ফেরত দিতে হবে, আর আমি তোমাকে সাহায্য করব। ঝাঁপির এমন কথা শুনে কাসাই ময়ূর বলে, তুই কি করতে চাইছিস? ঝাঁপি বলে, আমি আমার 40,000 টাকা অজয়ের মাকে উপর ইনভেস্ট করে আবার নতুন ব্যবসা শুরু করব। আগামী পর্বে আমরা দেখতে পাবো আচারের জন্য সমস্ত সরঞ্জাম কিনে এনে রোদে শুকাতে দেওয়া হয়, সেটা দেখে দীপ বলে, এখানে এগুলো কি করা হচ্ছে? তখন ঝাঁপি বলে, ব্যবসা করা হচ্ছে, তবে অসৎ পথে নয়, সৎ পথে। অন্যদিকে ঝাঁপি বলে, দোকানে তো একটা নাম দিতে হবে। পরক্ষণে বিতান একটা সাইনবোর্ড এনে বলে, দোকানের নাম হবে কল্পনা আচার।